কদিন পরে রামনবমী উৎসব, হ্যাঁ, মানুষের আনন্দের উপবাস ঢল নামবে ভারতবর্ষে। কে যে সমস্ত বাঙালিরা একে অপরের গলায় জড়িয়ে ধরে হ্যাপি নিউ ইয়ার বলো, কালকে সকলে পায়ে হাত দিয়ে প্রণাম করে বলবে শুভ নববর্ষ, তবে তো মনে হবে আমি হিন্দু। তাহলে কিসের হিন্দু? হ্যাঁ, রাস্তাঘাট আটকে কার্ডে লেখো হ্যাপি নিউ ইয়ার 2024, 25, 26, 30। আর নববর্ষের বেলা বড়দের পায়ে হাত দিয়ে ছোটরা প্রণামও করে না, আশীর্বাদও নেয় না, তবে তো বুঝবে তুমি হিন্দু বলে পালন হবে। হ্যাঁ, রামনবমী উৎসব পালন হবে কদিন পরে। তারা প্রকৃত সনাতন ধর্মের মানুষ, সনাতনী রক্ত যাদের অন্তরে আছে, শ্রী রামকে যারা ভগবান বলে মনে করে, তাদের অন্তরে আনন্দের দোল লাগবে কদিন পরে। মনে রাখবে, জগতে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে ইংরেজ যখন ভারত থেকে চলে যায়, শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ। ইতিহাস সাক্ষী আছে, 800 জাহাজ সোনা নিয়ে চলে গেছে। তারপরেও আমরা বেঁচে আছি কেন? আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে। এখনো পর্যন্ত কোর্টে গিয়ে, আদালতে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে আমরা বলি, যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওই লাল কাপড়ে মোড়া বইটাতে কি আছে? কোরআন না বাইবেল না শ্রীমদ্ ভগবত গীতা। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বললেন, আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট, সে তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, আমি স্বয়ং ভগবান। কত বড় পাওনা! এত বড় পাওনা দেশবাসীর কাছে আছে। ভগবান যতবার জন্ম নিয়েছে ভারতবর্ষের মাটিতে, অন্য কোনো জায়গায় নয় কেন? ভারতবর্ষের মায়েরা, ভারতবর্ষের নারী জাতি, তারা সেই শক্তি ধরে ভগবানকে গর্ভে ধারণ করার মতো, যেটা অন্য কোনো দেশের মায়েদের নেই। কেন নেই? পৃথিবীতে সব দেশের মায়েরাই সন্তান জন্ম দেয়, তবে ভারতবর্ষের নারীদের মায়ের সংজ্ঞা আলাদা। মাকে ভারতবর্ষের মাটিতে মা সেই যে রমণীর 5টা অঙ্গ ঢাকা আছে, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, মা সাকে বলে বলা হয়, অন্য কাউকে মা বলা হয়। মনে রাখবেন, এত সুন্দর দেশে জন্ম নিয়েছেন, ভগবানকে এত কাছ থেকে পেয়েছেন, তারপরেও মানুষ কি করে 25শে ডিসেম্বরে ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজায়, আমার মাথায় ঢুকলো না আজ পর্যন্ত। হ্যাঁ, হ্যাপি ক্রিসমাস বলে চিৎকার করে বেড়াচ্ছে। না না, এই যুক্তিতে চললে তো চলবে না। আমেরিকার থেকে যারা ইসকনে এসেছে মায়াপুরে, হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আরে উচ্চারণ করতে পারে না তো বলবে কি করে? কিন্তু দুঃখটা কি, ওরা বলতে পারে না তুমি বলে, আমি বলতে পারি কিন্তু বলি না। এইটা জীবনের সব থেকে বড় দুঃখ। হ্যাঁ, কদিন আগে টিভির পর্দায় দেখেননি, একটা 4 বছরের ছোট্ট ছেলে ভাগবত দাস ব্রহ্মচারী, সে গান গাইতে এসেছিল, বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, সবাইকে বলছিল। হ্যাঁ, সবাই হাত তালি দিল শুনে কথাটা। আমাকে লোকে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে, বলে দেখ ওর বাবা মা কিরকম শিক্ষা দিয়েছে ওকে, বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। এই ওকে দেখে শিক্ষা না, ওকে দেখে দুঃখ পা। কেন জানিস? 4 বছরের ছেলে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, আর 80 বছরের বুড়ো পাড়ার মোড়ে বসে তাস খেলে, তার লজ্জা নাই, নির্লজ্জ। 4 বছরের ছেলে জুতো খুলে হরিনাম করে, আর আমাদের বাংলায় 20 বছরের মেয়ে এসে হরিনাম শুনতে আসছে, হরিনামের আসনে জুতো পরে উঠে যাচ্ছে, তার বাড়ির লোক তাকে এই শিক্ষাটা পর্যন্ত দিল না যে হরিনামের আসনে জুতোটা খুলে উঠে আসতে হয়। এত সহজ নয়। জীবনকে সুন্দরভাবে তৈরি করতে গেলে এত সহজে তৈরি করা যাবে না। এর জন্য অনেক কষ্ট করতে হবে, এর জন্য অনেক পরিশ্রম করতে হবে, এর জন্য অনেক ত্যাগ করতে হবে। কেন জানো? আজকে তোমার ঘরের দরজায় ভগবান এসেছে বলে তুমি তাকে চিনলে না, দরজাটা বন্ধ করে দিলে। যেদিনকে তোমার ঘরের সামনে থেকে ভগবান মুখ ফিরিয়ে চলে যাবে, সেদিন তুমি বুঝবে দাঁত না থাকলে দাঁতের মূল্য দিতে হয় কতখানি। আজকে দাঁত আছে বলে তুমি মূল্য অবমূল্যায়ন করবে। মনে রাখবেন, জগতে যাই করুন না কেন, আমি আজ পর্যন্ত
পর্যন্ত কোনো মুসলিমকে দেখলাম না ঈদের দিনে মসজিদের বাইরে ডিজে গান বাজিয়ে নাচছে। আমি আজ পর্যন্ত কোনো খ্রিস্টানকে দেখলাম না যিশু খ্রিস্টের জন্মদিনে মুসলিম খ্রিস্টান বাড়ির ছেলে হয়ে মসজিদের বাইরে মাংস ফিস্টি করে খাচ্ছে। আমি বাঙালিকে দেখলাম হরিনাম সংকীর্তনের যেদিনকে বিশ্রাম হয় পসরা ভাণ্ড ভাঙার দিনে ভাণ্ডটা মাটিতে ভেঙে দিয়ে মদ খেয়ে মাতাল হয়ে একে অপরের গায়ে কাদা জল ঢেলে গড়াগড়ি করাচ্ছে। ব্যথা পায় সে ব্যথা পায়। আমরা ভগবানকে বিদায় দেই, কীর্তনে কীর্তন করি। গৌরীদাস কীর্তনিয়ার করেতে ধরিয়া কহিয়াছেন মহাপ্রভু কাঁদিয়া কাঁদিয়া। আমাদের কাঁদার বহিঃপ্রকাশ কি ওইটা হলো? ওইটা কাঁদা হলো? হ্যাঁ, মনে রাখবেন জগতে যাই করুন না কেন জীবনের সঠিক মূল্যায়ন যদি না করতে পারেন জীবন থেকে কিন্তু আপনাকে একটা সময় পরে হাত ধুয়ে নিতে হবে। ছেলের হাত ধরে বাবা যখন মন্দিরের মধ্যে ঢুকছে হঠাৎ করে ছেলে ভয় পেয়ে পিছিয়ে এসছে। বাবা ওই দেখো কত বড় সিংহটা দাঁড়িয়ে আছে, কামড় দেবে, যেও না। বাবা বলছে এই বোকা ছেলে, পাথরের সিংহ রে, পাথরের সিংহ কামড়ায় নাকি? আয় চলে আয়। মন্দিরের মধ্যে ঢুকে গিয়ে ছেলে বাবাকে ডাক দিয়ে বলছে বাবা পাথরের সিংহ যদি না কামড় দেয় তাহলে পাথরের ঠাকুর কথা শুনবে কি করে? সিংহ যদি পাথরের হয় ঠাকুরটাও তো পাথরের, তাহলে সিংহ যদি না কামড়ায় পাথরের ঠাকুর কথা শোনে নাকি? বাবা বলে পাথরের সিংহ কামড়ায় না কিন্তু পাথরের ঠাকুর কথা শোনে। ডাকার মতো ডাকলে পরে সে কি ঘরে রইতে পারে? তুমি ডাকতে জানো না, তুমি ডাকতেই শেখো না। ডাকতে যদি না শেখো তুমি চিনবে কি করে? সারাদিনের সব কাজ হয়ে যাওয়ার পরে মন্দিরের দরজাটা ঘরে গিয়ে ঠাকুর ঘরের দরজাটা বন্ধ করে ভগবানের চরণটা জড়িয়ে ধরে দুফোঁটা চোখের জল দাও, তবে তো বুঝবে ভগবান তোমার ডাক শুনছে কি শুনছে না। দিতেই জানো না, তুই ডাকতেই জানলে না। সারা জীবন সংসারের জন্য শুধু কান্না ব্যয় করলে, ছেলের জন্য কেঁদেছ, মেয়ের জন্য কাঁদলে, স্বামীর জন্য কাঁদলে, স্ত্রীর জন্য কাঁদলে, নাতি নাতনির জন্য কাঁদলে, দুটো চোখের জল সবাইকে দিলে, ভগবানের জন্য কোনোদিন তুমি চোখের জল দিলে না। আর ভগবানের জন্য ভগবান আমার কাছে কিচ্ছু চাইনি। গাড়ি বাড়ি টাকা পয়সা বিষয় সম্পত্তির কি দরকার তা? সে চেয়েছিল জীব অন্তত ভালোবেসে আমায় দুফোঁটা চোখের জল দেবে, এটাই আমি চাই। আর আমার কি চাই? আর আমার কিচ্ছু চাই না। হ্যাঁ, আমি শুধু দুটো লাইন আপনাদের মনে করিয়ে দেবো। যদিও এটা যিনি এই গান গেয়েছেন তিনি আমাদের মধ্যে নেই, তিনি চলে গিয়েছেন আমাদের, তাকে সবাই আপনারা জানেন। তিনি স্বর্গীয় মান্না দে মহাশয়। তিনি লিখতে গিয়ে ঈশ্বরের সন্ধান করতে গিয়ে লিখেছিলেন তুমি কটা রাত কাটিয়েছ জেগে, কত রাত তুমি জাগলে, স্বপ্নে মিথ্যে আবেগে, কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসবে, পথের কাঁটা পায় রক্ত না ঝরালে কি করে এখানে তুমি আসবে, কতটা চোখের জল ফেলেছ যে তুমি ভালোবাসবে। তুমি ভালোবাসার মূল্য বোঝো না, তুমি ভালোবাসতে জানো না, আর জানো না বলে তোমার জীবনে এত দুর্গতি নেমে এসেছে। হ্যাঁ, আমাকে অনেকে বলে জানেন কৃষ্ণবাবু, ভক্তমন্ডলী ভক্তিমতী মা যারা বসে আছেন, আমি একটা কথাই বলবো, সারা বছর কীর্তন করে হয়তো বেশি পুঁজি আমার হয় না, আমি অল্প পুঁজি পাই, কিন্তু বছরের শেষে আমার মা যখন সেই টাকার থেকে লাভের একটা অংশ দিয়ে কয়েকটা ছাপা সাদা শাড়ি কিনে আমার হাতটা ধরে বৃদ্ধাশ্রমে চলে যায়, হাতে 50 টাকা বৃদ্ধ মায়েদের হাতে দিয়ে একটা 200 টাকার শাড়ি দেয়, মায়েরা বুকে জড়িয়ে ধরে যে আশীর্বাদটা আমায় করে, আমার মনে হয় কি জগতের সবকিছু তার কাছে ছোট হয়ে যায়। এটাই তো আনন্দ। শুধু নিজে খাবো, নিজে ভালো থাকবো, এজন্যই কি পৃথিবীতে এলাম?
আর আমার কোনো কিছু ইচ্ছা নেই। আর কি চাই? হ্যাঁ, যদি আশ্রমে যাই, দাঁড়িয়ে থাকে বৃদ্ধ মায়েরা রাস্তার উপরে, আমাদের ছেলে আসছে, ছুটে গেলাম, পায়ে হাত দিয়ে প্রণাম করলাম, মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে, বাবা জীবনে বড় হও। আজ পর্যন্ত কোনো মাকে বলতে শুনিনি আমার ছেলে মাঠে মজুর খাটে, আমার ছেলে টোটো চালায়। সব মায়েরা বলে আমার ছেলে ব্যবসা করে, আমার ছেলে বড় চাকরি করে। মা তাহলে মূর্খ ছেলে হয়ে মাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি, শিক্ষিত ছেলে মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা মাকে না পুজিলে পাবে না কোনোদিন ভগবান। তুমি যাই করো পিতা মাতার সেবা করবে। এই যে মাকে দেখছেন পাশে বসে আছে, যত জায়গায় কীর্তনে যায় মা আমার সঙ্গে থাকে। একটা আসরে আপনাদের এই সামনে পাঁশকুড়া বলে জায়গা একটা আছে, ওখানে কীর্তনে গিয়ে আসরে বলেছিলাম আমি যেখানে যাই মাকে সঙ্গে নিয়ে যাই। আসর থেকে নামার পরে একজন এসে আমার হাতটা ধরে বলল, একটা কথা ভুল হয়েছে কৃষ্ণবাবু। আমি কোনটা? শোনো, তিনি কলেজের প্রফেসর। আমার হাত ধরে বলছেন, এই যে কীর্তনে আপনি বললেন আপনি যেখানে যান মাকে সঙ্গে নিয়ে যান, এই কথাটা আপনি অন্যায় করেছেন বলে। আল্লাহ স্যার তাহলে সঠিকটা আমায় শিখিয়ে দিন, সেইটা বলবো। বলে হ্যাঁ, শেখাবার জন্যই তো এলাম। বলুন আপনি কাল থেকে বলবেন মা যেখানে যায় আমাকে সঙ্গে করে নিয়ে যায়। আমি মাকে নিয়ে যাই না, মা আমার হাত ধরে নিয়ে যায়। আপনি মায়ের জন্ম দেননি, মা আপনার জন্ম দিয়েছে। মনে রাখবেন, ভগবতী দেবী ছিল বলে তবে কিন্তু ছেলেটা বিদ্যাসাগর হয়েছে। সচিমা ছিল বলে তবে ছেলেটা মহাপ্রভু হয়েছে। দেবকী ছিল বলে তবে ছেলেটা কৃষ্ণ হয়েছে। কৌশল্যা ছিল বলে তবে ছেলেটা রাম হয়েছে। কয়াদু ছিল বলে বাবাটা অসুর হলেও ছেলেটা প্রহ্লাদ হয়ে গেছে। মা ভালো পেয়েছিলেন বলে আপনাকে লোকে চিনেছে। মাকে যদি না পেতেন লোকে আপনাকে চিনত নাকি? মনে রাখবেন, যতদিন কীর্তন শুনতে যাবেন হরিনামের আসনে বসে কিছু হোক আর না হোক ভগবানের নামে দুফোঁটা চোখের জল ফেলবেন। কেন জানেন? হয়তো দেখা যাবে জীবনের শেষ দিনে এটাই পাথেয় করে সঙ্গে নিয়ে চলে যেতে হচ্ছে। আজ শুনবো, কাল শুনবো, কাল বলবো, বলতে বলতে আমার জীবনের দীপটা নিভে আসছে, জীবন প্রদীপের তেলটা শুকনো হয়ে আসছে, কিন্তু তোমার নাম আমার আর বলা হলো না, তোমার নাম আমার আর শোনা হলো না। আর জীবন কেটে গেল। নিতাই চাঁদ তো নাম দিতে গিয়েছিল জগাই মাধাইকে, জগাই মারেনি, নিতাই চাঁদের কপালে মেরেছিল মাধাই। মদের কলসি দিয়ে কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে। জগাই ছুটে গিয়ে মাধাইকে ধমক দিয়েছে, এই ভাই বৈষ্ণবের কপালে মারাটা কি ঠিক হলো? নাম দিতে এসেছিল, না নীতি তাড়িয়ে দিতি, মারতে গেলি কেন? মাধাই বলছে, দাদা বাংলায় একটা কথা আছে রে, কান টানলে মাথা আসে। বলে কেন? বলে শোন, মহাপ্রভুকে জানিয়ে দিলাম নিতাই চাঁদের কপালটা ফাটিয়ে নবদ্বীপে এখনো দুটো পতিত পড়ে আছে, তুমি উদ্ধার করবে কবে? নিতাই চাঁদ নিজের কপালের রক্ত চেপে নিয়ে গৌরের কাছে গিয়ে দাঁড়াবে, আর ভাইয়ের অপমানের বদলা নেওয়ার জন্য গৌর ছুটে আসবে। আমরা দুই ভাই গৌরের চরণে পড়ব, হরিনাম বলে উদ্ধার হয়ে গৌরের চরণে। জীবন এত সোজা নয়, এত সুন্দর জীবন পেয়েছেন, জীবনকে উপভোগ করতে শিখুন। প্রাণ ভরে তার নাম করবেন, হৃদয় দিয়ে তার নাম করবেন। আর যেদিনকে দেখবেন হরিনাম বলতে গিয়ে, হরিনাম শুনতে গিয়ে আপনার চোখে জল এসেছে, সেদিন বুঝবেন আপনার জীবনের মানব জন্মটা সার্থক হয়ে গেল। আর তা যদি না হয় তাহলে বুঝবেন সারা জীবন হরিনামের আসনে গিয়ে শুধু আমার বসা হলো, ওঠা হলো, লাভের লাভ আমার কিছু হয় না। আমি কোনোদিন তোমার নাম নিয়ে কাঁদি নাই, আমি কোনোদিন তোমার নাম স্মরণ করি নাই, আমি কোনোদিন তোমার চরণ ধরে দুফোঁটা অশ্রু বিসর্জন করি না। তা যদি না পারবো তাহলে আর পারবো কবে? প্রভু জীবনের দিন আমার একটু একটু করে ফুরিয়ে আসছে, তুমি কৃপা করে
তোমার চরণ তলে আমাকে জায়গা করে দিও। আমাকে কাঁধে নিয়ে যেদিন চারজনে বলতে বলতে চলে যাবে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, সেদিন জীবনের মূল্যায়ন করার শক্তি আমার আর থাকবে না। কিন্তু যে কদিন আমার শক্তি আছে, আমি কেন তোমার চরণে গিয়ে দাঁড়াবো না, কেন তোমার চরণটা ধরব না? আমি আশায় আশায় বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে হরিদিন কবে হবে, হরিদিন মোর কবে হবে। আসা যাওয়া ভবের মাঝে আমার তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তাই আমার চাওয়া হলো না। আসা যাওয়া ভাবের মাঝে তোমায় ডাকা হলো না, যা চাইব বলে ভেবেছিলাম তা চাওয়া হলো না। হরিদিন কবে হবে, হরিদিন কবে হবে। আমি ছোটকাল থেকে আশ্রমে থেকে লেখাপড়া করেছি। আমার গুরুদেব আমায় ফোন করে ডাকে, কৃষ্ণ আমার আশ্রমে আসবি, দুপুরে একটু প্রসাদ পেয়ে যাস। আমার গুরু বাড়ি নবদ্বীপ। তাই গুরু বাবাকে বলি, বাবা যেতে পারবো না, খুব গানের চাপ আছে, পরে যাবো, ক্ষণে সিজনটা শেষ হোক। আমার গুরুদেব ফোনটা ধরে ফোনের ওপারে কাঁদতে কাঁদতে আমায় বলে, গুরু ডাকলে না করতে পারিস, জমে ডাকলে না করতে পারবি না। আজকে আমি তোকে ডাকলাম, তুই আমায় না বলে দিলি, জম যেদিন এসে ডাকবে সেদিন না বলে দিলি তো যে আজকে যেতে পারবো না, গানের সিজনটা শেষ হোক। আমায় পার করো গো পারিদি দয়াল, আমায় পার করো গো পারিদি দয়াল, আমায় পার করো গো পারিদি দয়াল, আমায় পার করো গো পারিদি দয়াল। তুমি পারের কর্তা তাই শুনে বার্তা আমি তোমার চরণ কাঙাল, আমায় পার করো গো পারিদি দয়াল, আমায় পার করো গো পারিদি দয়াল।
পার করো গো পারের দয়া। ভগবানের নাম নিতে গিয়ে যার নয়নে জল আসে তার থেকে উত্তম ব্যক্তি জগতে কে আছে? ভগবানের নাম শুনতে গিয়ে যার নয়নে জল আসে তার থেকে এত গভীর ভক্ত জগতে কে আছে? কিন্তু আমার চোখের তো জল আসে না। আমি সংসারের সেবা করতে গিয়ে আমার চোখে জল আসে। আমি যখন ছোট ছিলাম আমার মনটা আমার বাবা আমাকে দিয়েছিল। যখন তারা আমায় দুঃখ দিয়েছে আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলেছি। যেদিন আমি বড় হয়েছি স্কুল কলেজে গিয়েছি আমার বন্ধু বান্ধবীরা আমায় কষ্ট দিয়েছে আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলেছি। যেদিন আমার বিয়ে হয়ে যাবে সংসারে আমার সুন্দরী স্ত্রী আসবে সে যখন আমায় কষ্ট দেবে আমি তার জন্য দুফোঁটা চোখের জল ফেলব। যেদিন আমার ছেলে মেয়ে হবে যখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল ফেলব। যেদিন আমি বুড়ো হয়ে যাব আমার নাতি নাতনিকে আমার মনটা দেবো তখন তারা আমায় দুঃখ দেবে আমি তাদের জন্য দুফোঁটা চোখের জল দেব। শেষ জীবনে কীর্তনের আসনে বসে কীর্তন শুনতে গিয়ে আমি যখন তোমার নাম নিয়ে কাঁদতে যাব আমি দেখব আমার চোখে আর জল নাই, জল আসে না। 10 মিনিট বসে থাকার পরে আমার উঠে যেতে ইচ্ছে হয়। কেন? তোমার নামের সঙ্গে আমার ভালোবাসা তৈরি হয় নাই, তাই মন চঞ্চল হয়ে যায়। যেদিন আমি দেখব তোমার নাম শুনতে গিয়ে আমার নয়নে জল এসেছে, তোমার নাম বলতে গিয়ে আমার চোখে জল এসেছে, সেদিন আমি বুঝবো এই সংসার আমাকে ভালোবাসুক চাই না বাসুক, আমার হরি কথা শুনে লোকে উঠে যাক আর বসে থাক, শেষের দিনে আমি তোমার চরণ পাবই পাব। ভগবানের কথা বলবো, ভগবানের কথা শুনবো, তার জন্য প্রেম দেব না, এটা কি হয়? এটা কোনোদিন হয় না। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আমি যেদিন পৃথিবীতে এসেছিলাম আমি কেঁদেছি, আমায় দেখে সবাই হেসেছে, এমন জীবন আমি তৈরি করতে চাই যেদিন আমি হাসতে হাসতে চলে যাব, আমার চলে যাওয়াটা দেখে সবাই কাঁদবে, সেদিন তো বুঝবো জীবন আমার সফল হয়েছে। নিতাই চাঁদের চরণে উদ্ধারণ দত্ত নয়নের জল দিচ্ছে, প্রভু তোমার বিয়ের জন্য মেয়ে দেখবো, কত বড় সৌভাগ্য আমার। কিন্তু যাকে তাকে তো আমি তোমার ঘরণী করে দিতে পারি না, তুমি আমায় আশীর্বাদ করো যেন তোমার জন্য আমি যোগ্য পাত্রীর সন্ধানটা করে দিতে পারি। বর্তমান দিনের বাবা মায়েদের দেখলে আমার বড় হাসি লাগে জানে। আর একা একা ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরি, প্রভু ছেলের জন্য বাবা মায়েরা মেয়ে দেখতে যায়, বলে গায়ের রং কেমন, লেখাপড়া কেমন, শিক্ষা কত দূর, রান্না করতে জানে কিনা, বাসন মাজতে জানে কিনা, একবারও প্রশ্ন করে না মেয়েটা গুরু দীক্ষা নিয়েছে কিনা, গলায় তুলসীর মালা আছে কিনা, তুলসীতে জল দেয় কিনা, ভক্তি আশ্রয় করেছে কিনা, তবে তো সংসার সুখের হবে। সংসারকে সুখী করার মন্ত্র তুমি জানো না। তুমি কি ভাবলে রাশি রাশি কাড়ি কাড়ি টাকা এনে দিলে সংসার সুখের হয়ে যায়? কাড়ি কাড়ি টাকা এনে দিলে সংসার সুখের হয় না গো। সংসারকে সুখী করতে গেলে ঈশ্বরের চরণে সুখের প্রার্থনা করতে হয়।
সুখ দুঃখ দুটি ভাই সুখের লাগিয়া করে যে প্রীতি দুঃখ যায় তার ঠাই। তুমি জীবনে যত সুখ চাইবে দুঃখ তোমায় তত জড়িয়ে ধরবে। তুমি জীবনে যত দুঃখ চাইবে দুঃখ তোমায় কোনো ব্যথা দিতে পারবে না। তোমার তো অভ্যাস হয়ে গেছে দুঃখ সয়ে সয়ে। আর কষ্ট কিসে হয়? দুঃখকে আপন করে নাও, সুখকে ত্যাগ করো, দেখবে দুঃখের মধ্যে থেকে তুমি সুখ অনুভব করে নিচ্ছ। ছুটে গিয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ ভক্তমণ্ডলী মায়েরা, ভগবান সব সইতে পারে, ভক্তের নয়নের জল তো সহ্য করবে না। নিজ অপমান গোবিন্দ সহিবারে পারে, ভক্তের নয়নের জল সহিবারে পারে। উদ্ধারণ দত্ত নয়নের জল দিচ্ছে নিতাই চাঁদের চরণে, উঠে বসেছে নিতাই চাঁদ উদ্ধারণ। এটাই তো চেয়েছিলাম, হ্যাঁ এটাই তো চেয়েছিলাম। কেন কাঁদছ? প্রভু প্রভু তোমার বিয়ে দেবো, তোমার জন্য মেয়ে কোথায় পাবো? এই দুঃখে নয়নে জল আসছে, কাঁদে না। আশীর্বাদ করছে তোমার মেয়ে তুমি পাবো। একটু চিন্তা করে দেখো না, বর্ধমান জেলার অম্বিকা কালনায় তোমার বাল্য বন্ধু রয়েছে। একটু ভেবে দেখো, উদ্ধারণ দত্তের মনে পড়ে গেছে বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিত উদ্ধারণ দত্তের বাল্য বন্ধু। তার বড় ভাই সূর্যদাস পণ্ডিত, তার তো দুটো মেয়ে আছে। বড় মেয়েটা বসুধা, ছোট মেয়েটা জাহ্নবা। দুটো মেয়েরই বিয়ের বয়স হয়েছে। যে কোনো একটা মেয়ের সঙ্গে নিতাই চাঁদের সম্প্রদান হলে আমার প্রভুও যোগ্য মেয়ে পাবে, আর আমার নিতাই চাঁদের জন্য উপযুক্ত পাত্রী পাওয়া যাবে। গৌরীদাস পণ্ডিত এমন একজন ভক্ত যে নিতাই গৌরকে আজও পর্যন্ত তার ঘরে বেঁধে রেখেছে। মাঝে মাঝে মন্দিরের দরজাটা বন্ধ করে দেয়, যাতে নিতাই গৌর বেরিয়ে চলে না যেতে পারে। সেই গৌরীদাস পণ্ডিতের বড় ভাইয়ের মেয়ের সঙ্গে বিয়ে দেবে বলে উদ্ধারণ দত্ত নিতাই চাঁদকে সাথে নিয়ে চলে যাচ্ছে। পথ চলিতে আর বলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম, হরি হরি বল। কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, তাই গৌর পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। ওগো সম্মুখে আধার রাত্রি,
ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে তার নাম প্রভু বিপদে তার নাম প্রভু সম্পদে তার নাম পথ চলিতে নিতাই হরি 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 পথ চলিতে আর বলিতে তোমরা কৃষ্ণ মধুর হরি পথ